নদিয়ার শান্তিপুরে পরিবর্তন যাত্রা উপলক্ষে এদিন উপস্থিত হয়েছিলেন রাহুল সিনহা বিজেপি নেতা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ একাধিক বিজেপি কার্যকর্তারা রীতিমতো এদিন শান্তিপুরের প্রাণকেন্দ্র ডাকঘর মোড় থেকে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন রাহুল সিনহা। অপরদিকে এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান যে এক দফা কিংবা দু দফা ভোট হোক তাতে তারা সম্মতি জানাচ্ছেন, কারণ এর আগে বহুবার ভোট হয়েছে এবং সেই ভোটে অনেক বিষয় তারা সামনে রেখেছেন। তবে এক দফায় কিংবা দু দফায় ভোট হলে যে মস্তান ট্রান্সফার, সেই মস্তান ট্রান্সফার হবে না। তাই যদি নির্বাচন কমিশন মনে করে যে এক কিংবা দু দফায় ভোট করবে, সেখানে তারা তাতে সহমত জানাবেন। যদিও আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে উৎখাত করাকেও ডাক দিয়েছেন রাহুল সিনহা। পুলিশ প্রশাসনের ওপর যদি কঠোরতা না থাকে তাহলে এরা তৃণমূলের ভয়ে তৃণমূলের দালালি করতে বাধ্য। সেই কারণের জন্য ইলেকশন কমিশন ঠিক জায়গাকে ধরেছে। পুলিশ প্রশাসনকে যদি ঠিক করে ফেলা যায় তাহলে আগামী নির্বাচন অবাধ হবে, মানুষের নাগরিক অধিকার মানুষ নিজে প্রয়োগ করতে পারবে। আর এটাই মানুষের আকাঙ্ক্ষা। তৃণমূল চাইবে যে ভোটার তালিকা সংশোধিত না হোক, তৃণমূল চাইবে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ভোটে তারা নির্বাচিত হোক, কিন্তু এটা কোনোভাবে ইলেকশন কমিশন করতে দেবে না। ভয় মুক্ত ভোট করাই ইলেকশন কমিশনের প্রতীক।